আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি গ্রামের ছেলে লিটন চলে আসলাম সেই একদিলতলা মেলা। একদিলতলা মেলাটি হচ্ছে কালকে। সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির জিনিসপত্র এই মেলায় আপনারা ব্যাপক ভরপুর পাবেন। আমরা মুরব্বীর সাথে দাঁড়িয়ে আছি, এই মুরব্বীর কাছ থেকে পাবেন। যদিও এই ক্যামেরাতে তেমন চেনা যাচ্ছে না, তারপরও মাটির জিনিস কিন্তু আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য টিকে রাখে। বর্তমান দাঁড়িয়ে আছি নওগাঁ সদর অন্তর্গত দুবলাটি ইউনিয়ন একদিলতলা সুনলিয়া গ্রামে। এই গ্রামে কিন্তু আগামীকাল মেলা হতে যাচ্ছে, ভরপুর মেলা, একদিন মেলা হবে। এই মেলা থেকেই কিন্তু আপনারা অনেক রকমের জিনিস পাবেন। দেখতে পাচ্ছেন রাস্তার ওই পাশে বিভিন্ন জিনিসের দোকান, বিভিন্ন মিষ্টির দোকান এবং বাচ্চাদের খেলনা দেখতে পাবেন। আপনারা এখন মুরব্বীর মুখ থেকে শুনবেন এই জিনিসগুলো ওনারা কিভাবে তৈরি করে। আপনারা অবশ্যই শুনবেন এই জিনিসগুলো এনারা কিভাবে তৈরি করে। মাটির জিনিস, সেই গ্রাম বাংলার ঐতিহ্য টিকে রেখেছে তাদের কি পরিমাণ লাভ হয়, তারা কোথা থেকে আসছে এই মেলায়, অবশ্যই আপনাদের এই ভিডিওতে ইনারা ক্লিয়ার করবে। ধন্যবাদ, সবাই সাথে থাকেন। মুরব্বী, আপনারা কই থেকে আসছেন? আমরা রসুলপুর গণেশপুর থেকে আসছি। রসুলপুর গণেশপুর, এটা হচ্ছে কোন থানা? নওগাঁ জেলার নওগাঁ জেলার মহাদেবপুর থানা। মহাদেবপুর থানায়। আপনারা এই জিনিসগুলো কিভাবে তৈরি করেন? মাটি, কাঁচা মাটি, আশাল মাটি থেকে তৈরি করা হয়। মানে ওই আঁকির টাকির খোলা এগুলা বাছাই করা লাগে, পাতলা করে কাটা লাগে, কাটে পানি দিয়ে একটু ভিজানো লাগে, তারপরে সানা লাগে ওই মাটি, তারপর জিনিস তৈরি করা হয়। অনেক কষ্টের বিনিময়ে এবং অনেক কারিগর্যের বিনিময়ে আমরা কিন্তু এই মাটি থেকে সুন্দর একটি জিনিস পাই। এই মাটির যে শিল্প, ইনারা তেমন মূল্য পায় না। এই জিনিসটা, যে জিনিসটা আমি হাতে নিয়ে আসি, এই জিনিসটার মূল্য কত? মূল্য মাত্র 50 টাকা। মাত্র 50 টাকা। মাত্র 50 টাকা এই জিনিসটির মূল্য। এই জিনিসটি কিন্তু অনেক কষ্টের বিনিময়ে এত সুন্দর জিনিসে রূপান্তরিত হয়েছে। অবশ্যই আপনারা যারা গ্রামবাসী রয়েছেন, বিভিন্ন গ্রাম থেকে আসবেন এই একদিলতলা মেলায় সুনলিয়াতে, অবশ্যই একটা হলেও একটু বেশি দামে এই জিনিসপত্র কেনার চেষ্টা করবেন। ধন্যবাদ। আমার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।